শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থেকো। আমি এখন মাংস রান্না করব আজকে। তো মাংসটা আমি কিভাবে করছি আজকে দেখো। আজকে তেলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, মানে গরম মশলা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা একটু কড়া করে ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর এদিকে মাংসটা আমি হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। এই মশলাটার মধ্যে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা। আজ একটু অন্য রকম করে করছি, দেখি কেমন হয়। সঙ্গে পোলাও দিয়ে খাবে, তার জন্য একটু কষা কষাও করতে হবে। তো আমি 1.5খানা টমেটো দিয়েছি। আমার 750 মাংস আছে, তার জন্য আমি 1.5খানা টমেটো দিয়েছি। আর একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি একটু হলুদ দিলাম। আমার মাংসে একটু হলুদ মাখা আছে, তো সেই বুঝে আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। আমি এরপরে কিন্তু আর হলুদ দেব না। এই মশলাটাই আমি রেডি করে নেব। দেখো মশলাটা পুরো মাখা মাখা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এটা আমি মিক্সিতে নামিয়ে রাখলাম। আর মাংসের আলুগুলো এবার আমি ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়েছি, দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ, আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভাজা ভাজা করে তুলে রাখবো। এরপর ওই তেলটা যেটুকু বেঁচেছে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর দেব 2টো তেজপাতা। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে ছেড়ে দিলাম। তা 1.5খানা মতন পেঁয়াজ আমি এখানে ভাজার মধ্যে দিয়েছি। আরও 1.5খানা আমি ওই যে ভাজা মশলাটা করলাম ওইটার মধ্যে দিয়েছি। মিক্সি দেখো পেস্টটা করে রেখেছি। এবার আমি পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে এসছে তখনই মিক্সির মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, কারণ মশলাটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এরকম যে কালারটা চলে এসছে, এখন আমি যে মাংসটা মেখে রেখেছিলাম ওই মাংসটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। একটু আঁচটা কম করে, গ্যাসের আগুনটা একটু কম করে ফ্লেমটা, তো মাংসটা কষাতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি মাংসে নুন দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি মাংসে নুন দিইনি। দেখো কষা হয়ে এসছে প্রায়, তখন আমি নুনটা দিলাম। যতটা নুন লাগবে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষালে বুঝতে পারবে, দেখবে একটা কালচে কালচে ভাব হবে আর তেলটা ছেড়ে আসছে। দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেব। মাংসটা প্রেশার কুকারে ঢেলে দিয়েছি, আর কড়াইটার মধ্যে জল দিলাম, দিয়ে গরম জলটা আমি মাংসের মধ্যে দিলাম, দিয়ে প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়েছি। তারপরে আমি আলু দিয়ে আর 2টো সিটি দিয়েছি। দেখো মাংসটা আমার হয়ে গেছে। মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আর পোলাওয়ের সাথে মাখা মাখা করেছি তার জন্য।